ফের পিছল সুপ্রিম শুনানি, ওবিসি মামলা আবারও পিছল। ঝুলেই রইল রাজ্যের হাজার হাজার কর্মপ্রার্থী এবং শিক্ষার্থীর ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি। মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এদিন সেই শুনানি হয়নি। পরিবর্তে আগামী 28 এবং 29 জানুয়ারি শীর্ষ আদালতে এই মামলার শুনানি হবে বলে জানা গেছে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেছে। এদিন বিচারপতি বি.আর. গভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছে মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। সেই সঙ্গে শীর্ষ আদালত আশ্বাস দিয়েছে যে আগামী মে মাসে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার আগেই মামলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, যার ফলে আপাতত হাইকোর্টের রায় বহাল থাকল। সংবাদ সূত্রে জানা যায়, রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল আর্জি করেন যে নয়া শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই যেন ওবিসি মামলার ফয়সালা করা হয়। সিব্বাল আগেই শীর্ষ আদালতে সওয়াল করেছিলেন যে হাইকোর্টের রায়ের কারণে সাধারণ মানুষ ওবিসি শংসাপত্র ব্যবহার করতে পারছেন না, আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। আর সেটার পরিপ্রেক্ষিতে মে মাসের মধ্যেই সেই মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস বাণী দিয়েছে বিচারপতি গভাই এবং বিচারপতি মসিহের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, গত বছর 22 মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি হওয়া রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল বলে রায় দেন। হাইকোর্টের এই নির্দেশে বেশ কয়েক লক্ষ সার্টিফিকেট অকার্যকরী হয়ে যায়। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ও বেশ কয়েকটি সংগঠন প্রায় 7 মাস যাবৎ এই মামলা ঝুলে থাকায় পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক পড়ুয়া, গবেষক এবং চাকরি প্রার্থীরা সুবিধা বঞ্চিত হচ্ছে। তাদের ভবিষ্যৎ জীবন প্রশ্নের মুখে পড়েছে। এই ছিল আজকের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।